ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। আধুনিক ব্যবস্থাপনার জনক কে? হেনরি ফেয়ল। ব্যবস্থাপনার সর্বপ্রথম ও সর্বশেষ কাজ কোনটি? পরিকল্পনা ও নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার 14 নীতি প্রবর্তন করেছেন কে? হেনরি ফেয়ল। প্রশিক্ষণ ও উন্নয়ন ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পর্কযুক্ত? কর্মীসংস্থান। শপ ম্যানেজমেন্ট বিখ্যাত বইটি কার লেখা? ফ্রেডেরিক উইন্সলো টেলর। প্রতিষ্ঠানের কোন উপাদানটি অন্যান্য উপাদানের চালিকা শক্তি হিসেবে কাজ করে? মানুষ। কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস হল শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞপ্তি। অতএব উত্তর খ। ব্যবস্থাপনার কোন কাজটি বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধন রচনা করে? পরিকল্পনা। কোন ধরনের সংগঠন কাঠামোতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়? সরল রৈখিক সংগঠন। একজন নেতা জনশক্তিকে কোন দিকে পরিচালিত করে? লক্ষ্যের দিকে। টিপসই বা চিরাচরিত পদ্ধতির পরিবর্তে প্রতিটি কাজের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহারের কথা বলেছেন কোন মনীষী? ফ্রেডেরিক উইন্সলো টেলর। নিয়ন্ত্রণের পদক্ষেপ কয়টি? 5টি। ব্যবস্থাপনার কার্যাবলী কিভাবে প্রবাহিত হয়? চক্রাকারে। আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? রবার্ট ওয়েন। ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের সমার্থক শব্দ কি? টু হ্যান্ডেল। জরুরি অবস্থা মোকাবেলার জন্য কোনটি উপযোগী সংগঠন? কমিটি সংগঠন। শ্রম ঘূর্ণায়মানতা হ্রাসের জন্য কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করা উত্তম? পদোন্নতি। মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে? এলটন মেও। কোন স্তরের ব্যবস্থাপকরা সরাসরি কর্মীদের কাজ তদারক করেন? নিম্ন স্তরের ব্যবস্থাপক। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর নীতি হল নমনীয়তার নীতি। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে কুক্ষিগত করাকে কি বলে? কেন্দ্রীকরণ। নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা? নীতি। ব্যবস্থাপনা সার্বজনীন এ কথাটি কে বলেছেন? সক্রেটিস। স্বল্পমেয়াদী পরিকল্পনার সর্বোচ্চ মেয়াদ কত বছর? 1 বছর। এফ.ডব্লিউ. টেলর জন্মগ্রহণ করেন কত সালে? 1856 খ্রিস্টাব্দে। ব্যবস্থাপনার মূল কাজ কোনটি? পরিকল্পনা। পরিকল্পনার অভিপ্রেত ফলকে কি বলে? লক্ষ্য। 6M এর অন্তর্ভুক্ত হল মেথড এবং ম্যাটেরিয়ালস।
অতএব উত্তর ক। কর্মীসংস্থান প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি? কর্মী সংগ্রহ। ম্যানেজমেন্ট শব্দটি কোন দেশের শব্দ থেকে এসেছে? ইতালি।